আমি একটা জায়গায় যেতাম, তো সেখানে একটা ছেলেও প্রত্যেক দিন জগিং করতে যেত। মানে ছেলেটার ভুঁড়ি হয়ে গেছিলো, খুব মোটা ভুঁড়ি হয়ে গেছিলো। আর বাইরে থেকে দেখা যাচ্ছিল যে ওর ভুঁড়িটা খুব বেশি হয়ে গেছে। তো প্রত্যেক দিন ও ছোটাছুটি করতো, হাঁটাহাঁটি করতো, আমি প্রায় হাঁটাহাঁটিই দেখেছি। তো আমি মনে মনে ভাবতাম যে তুমি যতই হাঁটাহাঁটি করো, তোমার যে ভুঁড়ি, ও ভুঁড়ি যাবে না ওই হাঁটাহাঁটিতে। মনে মনে ভাবতাম, কিন্তু কোনোদিন আমি সামনাসামনি কিছু বলিনি। মনে মনে ওকে দেখে এটাই ভাবতাম। ছেলেটা বুঝতে পারেনি, বুঝতে পেরেছে কি পারেনি আমি জানি না। তা দিয়ে প্রায় মানে যেদিন যাই সেদিন দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে আমি তাকাই না, অতটা ফলো করি না। তো আমি দেখি ও ছোটাছুটি করে, ঠিক আছে। কয়েক মাস পর দেখছি ছেলেটা একদিন আমাকে দেখেছে, অনেকটা দূরে আসছি, তো ও টি শার্টটা খুলে আসছে খালি গায়ে, আর একদম স্লিম ফিগার হয়ে গেছে, একটু ভুঁড়ি নেই। তো আমি তো মানে তাকিয়ে দেখলাম যে ওর ভুঁড়ি থেকে কী করে ওরকম স্লিম ফিগার হলো। তো এটাই আমি বুঝতে পারলাম যে সত্যি মানুষ যদি প্রত্যেকদিন কঠোর পরিশ্রম করে, তো সে তার লক্ষ্যতে পৌঁছাতে পারবেই। তার কারণ ওকে দেখেই আমি শিখলাম। কারণ আমি না হয় একদিন দুদিন ওকে ফলো করেছি, কিন্তু ও তো কন্টিনিউ করতো, প্রত্যেকটা দিনই ছোটাছুটি করতো, দৌড়াদৌড়ি করতো হয়তো, যার জন্য ওরকম স্লিম করে ফেলেছে। তো আমার এমন মনে হচ্ছে যে আমি মনে হয় ওকে কথাটা বলেছি যে তোমার ভুঁড়ি পাতলা হবে না, আর ও শুনেছে দিয়ে আমাকে দেখাচ্ছে, এরকম মনে হচ্ছিল আমার দেখে তখন। তা আমার ভালোই লাগলো যে তাও ভালো যে মানুষ কঠোর পরিশ্রম করে একটা কিছু করতে পারলো। ওই ছেলেটাকে দিয়ে আমি এটাই শিখলাম যে আমরাও আমাদের জীবনে কঠোর পরিশ্রম করলে যে কোনো কাজ করতে পারবো, মানে যে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারবো। তো তার জন্য একটু টাইম দিতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া তো আর কিছু হবে না, তাই না? তো এটাই শিখলাম।